মসজিদ হবে এই এলাকার বহুমুখী প্রকল্পের প্রাণ কেন্দ্র। আমার মসজিদ ওটা হবে শিক্ষা কেন্দ্র, আমার মসজিদ ওটা হবে দারিদ্র্য বিমোচন প্রকল্প, আমার মসজিদ ওটা হবে বছরে 1-2 বার রক্তদান শিবিরের কেন্দ্র, আমার মসজিদ বছরে 2-4 বার মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে, আমার মসজিদ ওখান থেকে শীত বস্ত্র বিতরণ করতে হবে, আমার মসজিদ আমফানের মতন ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প দেখা দিলে এটা আশ্রয় শিবিরে পরিণত হবে, বন্যায় কবলিত হলে এটাই হবে আমার আশ্রয় কেন্দ্র। আমার ভারতবর্ষের মতন একটা অর্থবিত্তশালী দেশ এখন অর্থ নিম্নগামী, এই অবস্থায় আমরা আমাদের মসজিদগুলিকে এগিয়ে নেব। 1000 কোটি টাকা খরচ করে বন্যায় প্লাবিত মানুষকে আশ্রয় কেন্দ্র তৈরি করা 2তলা 3তলা করার প্রয়োজন হবে না। আমার 2তলা 3তলা মসজিদগুলি, আমার এলাকার মন্দিরগুলি, আমার এলাকার চার্চগুলি এই আশ্রয় কেন্দ্রে পরিণত হবে। কিন্তু আমরা এখন ধর্মের সুড়সুড়ি দিয়ে ধর্মশালাগুলি বড় বড় গোপালপুরের তালা দিয়ে চাবি নিয়ে বাড়িতে চলে যাই। আমি খাদেম, আমি মুয়াজ্জিন, আমি কমিটি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খুব পরিচিত একজন মানুষ, তবে আজকের ময়দানে নতুন। বারবাকপুর গ্রামে পুরাতন, তবে আজকের যে ফিল্ড এখানে আপনাদের কাছে আমি নতুন। সাধারণত আমি অনেক দিন আগে এই প্রশ্নটি রাখতাম আপনাদের কাছে, সেই পুরাতন একটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি যে আমাদের সমাজে 3 ধরনের মানুষ পাওয়া যায় সাধারণত। 1 পুরুষ, 2 মহিলা, 3 মাঝামাঝি শ্রেণী। আর আমাদের জলসা কমিটিগুলি আলহামদুলিল্লাহ খুব বুদ্ধিমান, তারা 2টি জায়গার ব্যবস্থা করে, একটা পুরুষদের আরেকটা মহিলাদের। কিন্তু আমি খুব কষ্ট পাই আপনাদেরকে দেখে, যারা পুরুষদের মাঝেও বসতে পারেননি, মহিলাদের প্যান্ডেলে যে মহিলা হিসেবেও বসতে পারেননি, দাঁড়িয়ে আছেন। আমি আগামী বছরের জন্য সম্মানিত কমিটি তাদেরকে অনুরোধ করব, আপনারা তৃতীয় আরেকটা জায়গা রাখবেন, পুরুষদের একটা, মহিলাদের একটা, আর তৃতীয় যদি আরেকটা, আমি আপনাদের লক্ষ্য করে বলছি, একটু বসে পড়ুন, আসুন। অনেক জায়গা ফাঁকা আছে, বেশি রাত হয়নি। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এমন কিছু কথা বলবার চেষ্টা করব যা পবিত্র কোরআন ভিত্তিক, সহি হাদিস ভিত্তিক এবং ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইকম্যান একটু অ্যাডজাস্টটা কম হচ্ছে সাউন্ড, হর্ন আর বক্স। আমি খুব দুঃখিত যে আমি আপনাদেরকে সুর শোনাতে পারবো না। আমি সুর ব্যতিরেকে এমন কিছু কথা আপনাদের জন্য আজকে আমি প্রস্তুত করে এনেছি, যে কথাগুলি, যে বিষয়বস্তুগুলি আমাদের প্রত্যেকের জীবনে অতীব জরুরি বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ আমি একজন হালকা পাতলা মানুষ, প্রত্যেক বছর ওজন কমতে থাকে, আজকে কমতে কমতে 40-এর নিচে, আর বয়স বাড়তে বাড়তে 40-এর কাছাকাছি, অর্থাৎ যুবক বয়স পার করে বৃদ্ধদের তালিকায় প্রবেশ করতে চলেছি। দাড়ি গোপেও আলহামদুলিল্লাহ পাক ধরেছে। এই পরিবেশে, পরিস্থিতিতে কোন ধরনের আলোচনা আপনাদের জন্য শুভময়, শ্রদ্ধাশীল হতে পারে, আমি সেই ধরনের একটা বিষয়বস্তু আজকে আপনাদের সামনে পেশ করতে চলেছি। আমি দ্বিতীয়বার আপনাদেরকে অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন, যারা আমার চাচা বয়সী, বসে পড়ুন। যারা আমার বন্ধু বয়সী, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, একদম সামনের সারিতে আসুন। বৃদ্ধের তালিকায় নাম গেলেও এখনও কথার মধ্যে কিছু ধাঁচ আপনি ইনশাল্লাহ পাবেন। তেজপাতা নয়, কথার কিছু তেজ আপনার জন্য আমি প্রস্তুত রেখেছি। যদি আপনি আমার সাথে একটু শেয়ার করেন, ইনশাআল্লাহ ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনের জন্য আজকে কিছু উপহার, উপঢৌকন আমি রেখে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষকে লক্ষ্য করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি, তার উদ্দেশ্য হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা। এখন ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যেটা কল্যাণকর সেই আদেশ তিনি আমাদেরকে দিয়েছেন, আর যেটা অকল্যাণকর সেটা তিনি আমাদের উপর নিষেধাজ্ঞা হিসেবে আরোপ করেছেন।
তো এই যে আদেশ, এই আদেশটাকে মেনে নেওয়া, এটা হলো ইবাদত। যেখানে যতটুকু যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন, সেটা সেখানে সেইভাবে ততটুকু করার নাম ইবাদত। যেখানে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে নিষেধ করেছেন, সেখানে সেইভাবে ততটুকু পরিত্যাগ করার নাম ইবাদত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বুঝমান থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিটি ক্ষেত্রই ইবাদতের, প্রতিটি মুহূর্ত ইবাদতের। যেমন সালাত, এটি আদায় করা ইবাদত। সিয়াম, সাধনা করা, এটি ইবাদত। হজ সম্পাদন করা, এটি ইবাদত। জাকাত প্রদান করা, এটি ইবাদত। এছাড়া ইত্যাদি আরও অনেক ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জন্য একটা নিষিদ্ধ সময় ঘোষণা করেছেন, সেই সময় নামাজ থেকে বিরত থাকাটা ইবাদত। ফরজ সিয়ামের একটা নির্দিষ্ট মাস আছে, ওই মাস ব্যতিরেকে অন্য সময় ফরজ সিয়ামের সময় নয়, ওই সময় আপনি নফল সুন্নত করতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব ক্ষেত্রে আমাদেরকে যে কাজ করতে বারণ করেছেন, সেই কাজ থেকে বিরত থাকা, এটাও অন্যতম আল্লাহর নির্দেশ মান্যতার একটি অন্যতম দিক। আজকে যে আমরা এখানে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছি, যে আমি একজন আলোচক, আমন্ত্রণ জানিয়েছেন, আল্লাহ মেহেরবানি করেছে, আমরা আসতে পেরেছি। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনাদের সাথে কিছু কথোপকথন করব, আপনারা কিছু শ্রবণ করবেন। কোরআন থেকে কিছু আদেশ দেওয়া হবে, হাদিস থেকে কিছু আদেশ দেওয়া হবে। জীবনের দিক ও নির্দেশনা নিয়ে আমরা এখান থেকে আমরা আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সামাজিক ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, পরলৌকিক জীবনের কল্যাণের জন্য আমরা এখান থেকে আজকে আমরা জেনে বুঝে ধারণ করে যাব। এই জন্য আমি বলি, এটা হলো ভ্রাম্যমান একটি ক্লাস। এটি একটি বিশ্ববিদ্যালয়ের অংশবিশেষ, যেখানে প্রতিটি ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ, সব বয়সী মানুষ অংশগ্রহণ করতে পারি সমানভাবে। মহিলাদের জন্য পর্দার অন্তরালে সুন্দর ব্যবস্থা আছে। পুরুষ ভাইদের জন্য বক্তার সামনে বসে এই মনোরম পরিবেশ করা হয়েছে। এখন যদি আপনারা রাস্তাঘাটে থেকে যান, যদি আপনারা দাঁড়িয়ে থাকেন, যদি আপনারা বিশৃঙ্খলার দিকে অগ্রসর হন, তাহলে এর জন্য দায়ভার কার? নিশ্চিত যিনি এই ভুল পথে পরিচালিত হচ্ছেন তার। বক্তা না দায়গ্রস্ত, না আপনি দায়বদ্ধ। দায়বদ্ধতা তারই, যিনি বাড়ির থেকে বেরিয়ে এই মঞ্চে পৌঁছাতে পারেননি, সুন্দর একটি পরিবেশে বসতে পারেননি। আসুন, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আলোচ্য বিষয় প্রকৃত মানুষ। আপনারা হয়তো বলবেন যে আমরা তো প্রত্যেকেই মানুষ, আবার আপনি মানুষ সম্পর্কে কি বলবেন? দেখেন, আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই। এই যে আজকের মাদ্রাসাটা, বালকদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এটা কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল মঞ্জুর করেন, বলে আমিন সুম্মা আমিন। এখানে আমরা অনেক পিতা, অভিভাবক ছেলেকে ধরে নিয়ে আসি, এনে প্রধান শিক্ষকের কাছে দিয়ে বলি যে স্যার বা জি অথবা হুজুর, আমার ছেলেটাকে একটু মানুষ করে দেবেন। আমরা অনেক সময় হাই স্কুলের অফিসে প্রধান শিক্ষকের কাছে আমাদের ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যাই, আর তাদেরকে ভর্তি করাই, আর বলে আসি যে স্যার, আমার ছেলেটা বা মেয়েটা আপনার কাছে দিয়ে গেলাম, একটু মানুষ করে দেবেন। আমি আপনার বিবেকের কাছে এই স্মরণটা করিয়ে দিতে চাই যে আমি সেই মানুষ সম্পর্কে আজকে একটু ধারণা দিতে চাই, যে মানুষ আমরা আমাদের ছেলেকে বানাতে চাই, যে মানুষ আমরা আমাদের কলিজার অংশ বিশেষ মেয়েটাকে বানাতে চাই। আলোচ্য বিষয় প্রকৃত মানুষ। আমরা অনেকে ধার্মিক হতে চাই, কেউ মুসলিম, কেউ বা সনাতনী, কেউ বা খ্রিস্ট, কেউ বা জৈন, কেউ বা আর্য প্রভৃতি। কিন্তু আমরা এখনো এই প্রতিযোগিতা কখনো করিনি যে প্রতিটি মানুষ ধার্মিক হওয়ার পূর্বে আমরা প্রকৃত মানুষে পরিণত হব। বাজারে যে আমরা কখনো ধর্মের গুণাবলী বৈশিষ্ট্য অন্বেষণ করার পূর্বে আমরা তলাশ করব একজন মানুষ হিসেবে মানবীয় গুণ ও বৈশিষ্ট্যগুলি।
যে গুণ ও বৈশিষ্ট্য প্রতিটি মানুষের মধ্যে থাকা বাঞ্ছনীয়, অত্যাবশ্যকীয়, অত্যন্ত জরুরি। যদি কোনো মানুষের মধ্যে এই মানবীয় গুণ ও বৈশিষ্ট্যগুলি না থাকে, সে কখনো ধার্মিক হতে পারে না। সে যতই ধার্মিক দাবি করুক যে আমি একজন ইসলাম ধর্মাবলম্বী মুসলিম, সে কখনো প্রকৃত মুসলিম হতে পারে না। প্রকৃত মুসলিম হতে গেলে, প্রকৃত সনাতনী হতে গেলে, প্রকৃত খ্রিস্ট হতে গেলে, প্রকৃত বৌদ্ধিস্ট হতে গেলে, প্রকৃত ধার্মিক হতে গেলে তাকে পূর্বেই একজন প্রকৃত মানুষ হতে হয়। প্রকৃত মানুষ কিভাবে হওয়া যায়, আজকে আমি মাত্র 30 থেকে 35 মিনিট এ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর আমি সমাজের রূপরেখার উপরে আপনাদের কাছে কিছু আবদার, কিছু দাবি, কিছু পরিকল্পনা আমার আছে, যেগুলি আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আমি জানি না আপনারা এই অল্প রাতে আমার পরিকল্পনাটাকে কিভাবে নেবেন। নিশ্চিত অন্যান্য গ্রাম, অন্যান্য সমাজ থেকে বারবাকপুর একটু ভিন্ন। আপনাদের গ্রাম অন্যান্য গ্রামের তুলনায় উর্বর। এই উর্বর মানে আমি আপনাকে চাষ ক্ষেত্র, রসুন লাগানোর জন্য, পেঁয়াজ পরিবেশের জন্য, শস্য বননের জন্য আপনি যে জমিটা প্রস্তুত করছেন, আমি আপনাকে ওই চাষের জমির সাথে তুলনা করছি না। তবে আমি আপনার এই মানব সভ্যতার যে ক্ষেত্র, মানব সভ্যতার যে ফ্যাক্টরি, কারখানা, এর যে উর্বরতা, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। আপনাদের এই গ্রামে সুন্দর একটি ছেলেদের মাদ্রাসা রয়েছে, সুন্দর পরিবেশের একটি মহিলা মাদ্রাসা আছে, জামে মসজিদ আছে, আপনাদের এখানে আরও শিক্ষা প্রতিষ্ঠান। আমি আপনাদের এই চিন্তা, এই চেতনাকে আমি সাধুবাদ জানাই, আমি স্যালুট জানাই, আমি শ্রদ্ধা জানাই আমার হৃদয় থেকে, যে আজকে আপনার আশপাশে অনেক গ্রাম আছে, অনেক সমাজ আছে, তাদের অর্থবিত্ত আছে, প্রভাব প্রতিপত্তি আছে, তাদের অনেক সুখ্যাতি থাকতে পারে, কিন্তু তাদের না আছে একটি পৃথক ছেলেদের মাদ্রাসা, না একটা পৃথক মেয়েদের মাদ্রাসা, না তাদের জন্য এরকম একটা সুন্দর পরিবেশ আছে। আছে তাদের অনেক কিছু। যারা অন্যান্য সমাজ থেকে আপনারা আজকে আগমন করেছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। এই বারবাকপুর সমাজ 2 মাদ্রাসা প্রতিষ্ঠানের কমিটির পক্ষ থেকে, দায়িত্বশীলদের পক্ষ থেকে। কারণ আমি কোনো প্রতিষ্ঠানকে আলাদা নজরে দেখি না। আমি ভারতের যত শিক্ষা প্রতিষ্ঠান, হোক সেটা মাদ্রাসা, হোক সেটা স্কুল, হোক সেটা মক্তব, হোক সেটা মসজিদ অথবা কলেজ, বিশ্ববিদ্যালয়, আমার নজরে তা এক এবং অভিন্ন। সারা পৃথিবীর যত শিক্ষা কেন্দ্রগুলি আমি আমার দুটি দৃষ্টিশক্তিতে এক এবং অভিন্ন দেখতে চাই। আমি আপনাদের কাছেও আপনাদের এই শক্তি সম্পন্ন দৃষ্টিওয়ালা চোখ দিয়ে আমি ওই দৃষ্টি নিক্ষেপ করার আবেদন রাখছি, যে আপনার দৃষ্টিতে আপনার এই বারবাকপুর ছেলেদের মাদ্রাসাটা, মেয়েদের মাদ্রাসাটা, এতটা অঞ্চলের আশপাশের মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়কে আপনি একটু আপনার হৃদয়ে জায়গা দিন। আপনার এই দৃষ্টি দিয়ে দেখে আপনার কলিজা হৃদয়ে একটু স্থান দিন। মনে রাখবেন, মানুষ তৈরি হয় মাদ্রাসায়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মানুষ তৈরি হয় মসজিদে, মানুষ তৈরি হয় এইসব শিক্ষা কেন্দ্রে, প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কি পেতে পারি? আপনি যা চান, আপনার জীবনে যা প্রাপ্তি আপনি ইচ্ছুক, তার প্রতিটি ক্ষেত্র মাদ্রাসার মতন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান। কিন্তু আমরা তলাশ করি রসুনের জমিতে, পেঁয়াজের জমিতে, কলার জমিতে, কলা বাগানে আমরা তলাশ করি। সেখানে আপনি কি পেতে পারেন? হ্যাঁ, 1 লরি কলা লোড করে আপনি কলকাতামুখী করে দিলেন, আপনার 10,000 টাকা লাভ হলো, 20,000 টাকা মুনাফা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাতে বরকত দিক। কিন্তু আপনার জীবন শৈলী বিন্যাসের জন্য, আপনার পরিবার সফলতার দিকে অগ্রসরের জন্য, আপনার সামাজিক অবস্থান উন্নতির জন্য এই 10,000 টাকা লাভ মুনাফা, এই 20,000 টাকা লাভ মুনাফা, এই 10 লাখ টাকা লাভ মুনাফা, 20 লাখ টাকা লাভ মুনাফাই যথেষ্ট নয়। আপনি পারবেন না আপনার জীবনের যে চাহিদা, এটাই 10,000, 20,000 লাভ মুনাফা অর্জনের মাধ্যমে পূরণ করতে। আপনার যখন একটা মেয়ে আছে, তার জন্য একটা সুন্দর পাত্র আপনি যখন তলাশ করবেন, আপনি তখন তলাশ করবেন ভালো একজন বিএসসি, এমএসসি, একজন ডক্টরেট পারসন। আপনি তার জন্য একটা শিক্ষিত ছেলে তলাশ করবেন। আবার যেমন আপনার একটা শিক্ষিত ছেলে, তার জন্য একটা শিক্ষিতা মেয়ে আপনি তলাশ করবেন। পাবেন কোথায়?
যদি সুশিক্ষা কেন্দ্র মাদ্রাসা না থাকে, যদি সুশিক্ষা কেন্দ্র স্কুল না থাকে, কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে যায়, কলা বাগানের মালিক হয়ে, ধান ক্ষেতের মালিক হয়ে, রসুন বাগানের মালিক হয়ে, পেঁয়াজ ক্ষেতের মালিক হয়ে আপনি কি পারবেন আপনার মেয়েটাকে একটা সুপাত্রস্থ করতে, আপনার ছেলেটার জন্য একটা সুপাত্রীর বন্দোবস্ত করতে? আপনি পারবেন না, অথচ আপনি তালাশ করবেন। এই জন্য আমি বলি, আমরা বক্তা তারা কি বলি জানেন? আমরা বলি যে সমস্ত জলসা কমিটি ভালো হয়ে যাক। কেমন ভালো হবে? বক্তা সাহেব যাব, আগেই অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন, অথবা পৌঁছানোর সাথে সাথে স্টেজে ওঠার আগে একেবারে 20, 30, 50 হাজার দিয়ে দেবেন পকেট ভর্তি করে। আমরা সব বক্তা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ সব জলসা কমিটি যেন এমন হয়ে যায়। আর জলসা কমিটি কি বলে জানেন? সব বক্তা যেন ভালো হয়ে যায়। কেমন ভালো হবে? বক্তারা আসবে, তেল খরচা করে আসবে, গ্যাস পুড়িয়ে আসবে, ওরা যেন টাকা না নেয়, খরচ খরচা না দিলে ভালো হয়। তারা এসে বসে থাকবে 3 ঘন্টা, 1.5 ঘন্টা বক্তব্য দেবে, 1 ঘন্টা বক্তব্য দেবে। জলসা কমিটি আল্লাহকে বলছে, আল্লাহ আমাদের দোয়া কবুল করো, বক্তারা যেন ভালো হয়ে যায়। আর আমরা বক্তারা দোয়া করছি, আল্লাহ সব কমিটি যেন ভালো হয়ে যায়। আপনারা শ্রোতারা কি দোয়া করেন জানেন? আপনারা শ্রোতারা দোয়া করেন বক্তার কমিটি এরা যেন ভালো হয়ে যায়। 1 ঘন্টার জন্য বক্তা উঠে আধা ঘন্টা পর যেন হাত না পাতে, শুধু রাত 12টা 3টে পর্যন্ত যেন আমাদের কান ভরিয়ে, মস্তিষ্ক ভরিয়ে ওয়াজ নসিহত শুনিয়ে যায়। আপনারা দোয়া করেন বক্তা ভালো হোক, কমিটি ভালো হোক। আর বক্তা দোয়া করে শ্রোতা ভালো হোক। শ্রোতা মাগরিবের পর এসে যাবে, আমরা আপনাদের মাঠ ভরা পাবো, গরম গরম বক্তব্য দিয়ে যাব, মাইক ফাটিয়ে যাব। ভাই বোন যেন দ্বন্দ্ব লেগে যায়, স্বামী স্ত্রী যেন আলাদা হয়ে যায়, মা পিতামাতা সন্তান সন্ততি যেন এক না থাকে, এই ধরনের কিছু সুরসুরি দিয়ে যাব। এ ধর্ম ওই ধর্ম যেন মিলেমিশে না থাকে, এমন কিছু মাইক ফাটানো বক্তব্য রেখে গেলাম। আপনারা একটু পর বসার থেকে শীত উপেক্ষা করে লাফ মেরে দাঁড়িয়ে নাড়া দিয়ে উঠে গেলেন, আমার আগামী বছরের জন্য ডেট বুকিং হয়ে গেল। এই ধরনের বক্তা আমরা বলি আপনারা ভালো হন, আপনারা বলেন আমরা ভালো হই, কমিটি বলে বক্তা ভালো হোক, বক্তা বলে কমিটি ভালো হোক। এটা হলো উল্টো দোয়া। নিয়ম বক্তা আমি শুধরে যাব, নিয়ম শ্রোতা আপনি শুধরে যাবেন, নিয়ম কমিটি নিজের থেকে শুধরে যাবে। যে যার জায়গা থেকে মানবীয় রূপ প্রদর্শন করবে এবং সেক্ষেত্রে তার ব্যক্তি পরিশুদ্ধতার মাধ্যমে সে তার পরিবারকে পরিশুদ্ধ করে গড়ে তুলবে, তার সমাজকে পরিশুদ্ধ গড়ে তুলবার চেষ্টা করবে, তার দেশকে পরিশুদ্ধ করে একটা সুন্দর থেকে অতীব সুন্দর দেশ গড়ে তুলবে। এভাবে তার এই পার্থিব জীবনটা একটা শান্তিপূর্ণ সহাবস্থান এবং সমৃদ্ধিপূর্ণ একটা সমাজ আমরা লাভ করব। আর যতদিন পর্যন্ত আমি বক্তা বলবো কমিটি ভালো হোক, আর কমিটি বলবে বক্তা ভালো হোক, আমি চাইবো আপনার ভালো, আপনি চাইবেন আমার ভালো, কোনোদিন পরিশুদ্ধ হব না, জগা খিচুড়ি থেকে যাবে, এই জগা খিচুড়ি থাকবে। তো আমি আপনাদের ঘটনা প্রবাহ না শুনিয়ে আপনার জীবনের কিছু বাস্তব পরিকল্পনা আজকে আমি আপনার সামনে পেশ করতে চাই, যা দিয়ে আমরা অবশ্যই কিছু না কিছু উপকৃত হতে পারি। এই জন্য আমি বলেছি যে আমি স্যালুট জানিয়েছি প্রথম বারবাকপুর গ্রামকে, এই ধরনের গ্রাম সমাজ ব্যবস্থাকে, যারা মাদ্রাসাও রেখেছে, ছেলে মেয়ে উভয়ের পৃথক সুন্দর পরিবেশে, স্কুলও রেখেছে, মসজিদও আছে। এরকম পরিবেশ, এরকম গ্রাম আমি প্রতিটি গ্রামের কাছে দাবি করি। প্রতিটি মাতব্বর, সমাজ মোড়ল, কর্তা শ্রেণী যারা আছেন তাদের কাছে আমি দাবি রাখি, আসুন মানুষের প্রথম বৈশিষ্ট্য কি? আমরা তো সবাই মানুষ, তো মানুষের প্রথম বৈশিষ্ট্যটা কি? মানুষের প্রথম বৈশিষ্ট্য হলো এলেম অর্জন করা, শিক্ষা অর্জন করা। আজকে তো আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটি ময়দানে বসেছি, যে ময়দানটা একটা শিক্ষা কেন্দ্রকে উদ্দেশ্য করে আমরা বসতে পেরেছি। এটা কোনো ক্লাবের মাঠ নয়, এটা কোনো বাজার সমিতির আয়োজন নয়, এটা কোনো অটো সমিতির আয়োজন নয়, এটা টোটো সমিতির আয়োজন নয়, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাটাকে আমরা বানিয়ে ফেলেছি ভিক্ষা কেন্দ্র, আমরা বানিয়ে ফেলেছি। দুর্ভাগ্য এবং খুব পরিতাপের সাথে কথাটা বলছি যে আমরা বানিয়ে ফেলেছি, আমাদের দৃষ্টিতে এনে ফেলেছি যে এটা একটা ভিক্ষা কেন্দ্র। এখানে আমরা আসব, আমাদের ছেলে মেয়েদের ফ্রি পড়াবো, তারা এখান থেকে আলেম হয়ে যাবে, হাফেজ হবে, কারি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস এখান থেকে হবে। তারা আমাদের দিক নির্দেশনা, সমাজ পরিচালনা করবে, ইমামতি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে।
কিন্তু তারা পড়বে আমাদের কাছ থেকে কিছু হাত পেতে চেয়ে চিনতে নিয়ে, তারপর তারা এই দানের মাধ্যমে তারা পড়াশোনা করবে। এই ধারণায় আমি পরিবর্তন দাবি করছি। আমি আপনার সন্তান তুল্য, আমি আপনার ইসলামী ভ্রাতৃত্বের দাবিতে, এই অধিকারে আমি আপনাকে বলছি মা, আমি আপনাকে লক্ষ্য করে বলছি, আমি আপনার সন্তান তুল্য। আপনার কলিজার টুকরো আপনার ছেলেটা মেয়েটা, একটু চোখটা বন্ধ করে আমি আপনার এই ইসলামী বৈধ অধিকারের ভিত্তিতে দাবিটা চাইছি যে আমি আপনার সন্তান তুল্য মা। আমি আপনাকে লক্ষ্য করে বলছি, আজকে যে ময়দানে আপনারা আছেন, এই রুমাল নিয়ে কোথায় যাচ্ছ তোমরা বাবারা? এখানে ঘুরবে? একটু পরে আমি বলবো, রুমাল চালাবো ইনশাল্লাহ, দুটোই হবে না। পুরুষদের এখানে 10টা লাগবে, মহিলাদের ওখানে 10টা। রেডি করে তোমরা থাকবে, আমি বলবো 5 মিনিট, তখন ইনশাল্লাহ রুমাল চলবে। আল্লাহ চাহে তো রুমাল ভরে দেবে বরকতে। টাকা দিয়ে ভরতে বলিনি। রব্বুল আলামিন আরশের অধিপতি, আপনি বরকতের মালিক, আপনি আমাদের জন্য একটু বরকত ঢেলে দিন। ওই রুমালের মধ্যে টাকা চাইবো না, আমি আল্লাহ আপনার কাছে কিছু বরকত চাই, যে বরকত দিয়ে বারবাকপুরের ছেলেদের মাদ্রাসাটাকে আপনি পরিপূর্ণ করে দেবেন। রব্বুল আলামিন আপনার খুশির জন্য যদি আজকে এই মাইকে আপনার বান্দাবান্দীদের জন্য কিছু পেশ করি, আমার খুলুসিয়ত দান করুন, ইখলাসের সহিত যদি বলে থাকি, আপনি আমার দোয়া, এই বরকতের দোয়াকে আপনি গ্রহণ করুন। আয় আল্লাহ, আমাদের রুমালের মধ্যে আপনার কাছে আমরা টাকা চাইছি না, বরকত দাবি করছি। আরশের অধিপতি, আপনি আমাদের জন্য বরকত বরাদ্দ করুন। আমিন সুম্মা আমিন। বলছিলাম মা, আমি সন্তান তুল্য হিসেবে আপনার জন্য এই দাবিটা রাখছি যে আপনি আজকে সংকল্প করে যান যে আমি আমার সন্তানকে, আমি যাকে পেটে ধরেছি, সে ছেলে অথবা মেয়ে, মেয়ে অথবা ছেলে, আমি তাকে আমার আয়ে, আমার স্বামী যা আয় করে, ইনকাম করে, অথবা আমার পরিবারে যা আয় ইনকাম আছে, তার ভিতর থেকেই আমি সাধ্য অনুযায়ী ব্যয় করে আমি তাকে পড়াশোনা করাবো। মানুষের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো তারা শিক্ষিত, আর অন্য অন্য প্রাণীদের অন্য অন্য বৈশিষ্ট্যগুলির অন্যতম বৈশিষ্ট্য হলো তারা নিরক্ষর, অশিক্ষিত, শিক্ষা দীক্ষার কোনো বন্দোবস্ত তাদের নেই। তারপরেও আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে যাদের জন্য কিছু শিক্ষা কেন্দ্র তৈরি হয়েছে। যেমন ইংল্যান্ডে আছে ডগ ইউনিভার্সিটি, ডলফিন ইউনিভার্সিটি আছে, অনেক আছে পৃথিবীতে এখন। এমনকি এখন মানকি, বাদর, এদেরকে নিয়ে গবেষণাগার তৈরি হয়েছে, গবেষণা হচ্ছে, প্রতিষ্ঠান তৈরি হয়েছে। কিন্তু আমি ওইসব প্রাণীদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করতে চাইছি না। আমি আজকে আলোচনা করছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত, আমাদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে। মানুষের প্রথম বৈশিষ্ট্য হলো সে শিক্ষিত, আর অন্য প্রাণী তারা অশিক্ষিত। এখন আপনি আপনার বিবেক দিয়ে একটু চিন্তা করুন যে আপনি প্রকৃত মানুষ হিসেবে মানুষের প্রথম বৈশিষ্ট্যটা অর্জন করেছেন, না আপনি বঞ্চিত আছেন। যদি আপনি শিক্ষিত হন তাহলে আপনি প্রকৃত মানুষের প্রথম বৈশিষ্ট্য অর্জন করেছেন, আর যদি আপনি নিরক্ষর হন, অশিক্ষিত হন, তাহলে আপনি প্রথম নাম্বার বৈশিষ্ট্যই আপনি ব্যর্থ। এখন আমি আপনাকে নিয়ে ফুটবল খেলার মাঠে গেলাম, পরিকল্পনা করে আসলাম কোচ হিসেবে যে আজকের টুর্নামেন্টে আপনার মতন ফুটবল টিমের স্ট্রাইকারকে দিয়ে একটা গোল করিয়ে আজকের দিনের কাপটা নিয়ে, ট্রফিটা নিয়ে আমরা আজকে বাড়িমুখী হব। সেটা কি কখনো সম্ভব? যে খেলোয়াড় দলের টিমের ওই খেলোয়াড় স্ট্রাইকার রূপ পেয়েছে, কিন্তু সে কখনো ফুটবল চেনে না, ফুটবল খেলতে জানে না, তার অফসাইড আউটসাইড জানে না, তার কোনো নিয়ম নীতি জানে না। এই না জানা ফুটবলার নিয়ে আমি যতই দেহবিশিষ্ট মানুষ নিয়ে যাই, যত শক্তিশালী মানুষ নিয়ে যাই, যতই প্রভাব প্রতিপত্তিশালী মানুষ নিয়ে হাজির হই না কেন খেলার মাঠে, ওই খেলায় আমি কি একটা কোচ হিসেবেও আমার টিমের খেলোয়াড়দের দিয়ে গোল করাতে সক্ষম হব? বর্তমান যুগের যুবক, তুমি অকপটে জবাব দেবে, কোশ্চিন কালেও পারবে না। আমি আপনাকে ফুটবল খেলানোর জন্য চেষ্টা করছি না, আমি আপনাকে ফুটবলের ট্রেনিং দিতে আসিনি, আমি আপনাকে মানুষ হিসেবে মানুষের কিছু দায়িত্ববোধ স্মরণ করিয়ে দিতে এসেছি পবিত্র কোরআনের আলোকে এবং সহিহ সুন্নাহর আলোকে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যত আমলের আদেশ দিয়েছেন, যত ইবাদতের আদেশ দিয়েছেন, তার সর্বাগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন সেই আদেশটা হলো ইকরা, পড়ো। বিসমি রব্বিকাল্লাযী খলাক,
যে রব তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। খলাকল ইনসানা মিন আলাক, যিনি যোগ সাদৃশ্য পদ্ধতিতে সৃষ্টি করেছেন। সৃষ্টি নিয়ে যদি চিন্তা করা হয়, আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক যে কত পরিষ্কার হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সরকারি দরে খাই, পাইকারি দরে ঘুমোই, পাইকারি দরে খাই আর সরকারিভাবে পথ চলি, এভাবে যদি চলতে থাকেন তাহলে ওই বাঁদর, বিড়াল, শ্রীগাল, কুকুর, ভেড়া, ইঁদুর, বাদরের যেমন জীবন, যেমন অবস্থা, আমার আপনার অবস্থা তদ্রূপ হবে। আচ্ছা, কুকুরের জীবন কেমন? আপনার বারবাকপুর যে বাজার আছে, আশপাশে থানার পাড়া যে বাজার আছে, এই জায়গায় যে কুকুরগুলি থাকে তা যদি কেউ দেখে তাহলে কি তার পাশে গিয়ে দাঁড়ায়? লোমগুলি যদি ভালো থাকে হয়তো একটু দূরে দাঁড়িয়ে থাকতে পারে, আর যদি একটু ঘাওয়ালা হয়, দুর্গন্ধ হয়, তাহলে তো আগেই নাক বন্ধ করে রাস্তা পরিবর্তন হয়। আর ছেলে পেলে যদি বাঁদর, কুকুর এগুলি দেখে তা কী করে? লাঠি হাতে তেড়ে যায়, অথবা ইট, পাথর, মাটির ঢিল ধরে এগুলিকে তাড়ানোর জন্য। আজকে দেখেন তো আপনি চিন্তা ফিকির করে আমাদের অবস্থাটা কি? আমাদেরকে দেখলে মানুষ কি ওরকম লাঠি তাড়া করছে, পাথর ছুটছে? আমাদেরকে দেখলে নাক বন্ধ করে রাস্তা পরিবর্তন করছে? একটু বিবেকের চোখ দিয়ে একটু দেখেন তো, আপনার ভিতরে যে হৃদয়টা আছে, এই যে বাম পাশে যে কলিজাটা আছে, আত্মাটা আছে, আমি এটা দিয়ে দেখতে বলছি, এই চামড়ার এই বাহিরের দৃষ্টি দিক দিয়ে আমি দেখতে বলছি না। দেখেন তো আপনি ওই ঘাওয়ালা দুর্গন্ধযুক্ত কুকুরটা দেখে আমরা যেমন রাস্তা ত্যাগ করি, আমাকে আপনাকে দেখে আজকে রাস্তা পরিত্যাগ করছে কিনা মানুষ? আমাকে আপনাকে দেখে লাঠি তাড়া নিয়ে আসছে কিনা মানুষ? আমাকে আপনাকে দেখে দুরবস্থা নেমে আসছে কিনা একটু বিবেক দিয়ে ভাবুন। যদি নেমে আসে বলে আপনার মনে হয় তাহলে মনে করবেন আমার আপনার অবস্থা ওই কুকুর, বাদর, বিড়াল, শ্রীগালের ন্যায় হয়ে গেছে। হয় কামড়াকামড়িতে, না হয় ঝগড়া বিবাদে, না হয় মারামারিতে, না হয় রেশারেশিতে, যে কোনো পর্যায়ে হয়েছে। হয়নি? একটু দেখেন আপনি, আপনাকে দেখাই। স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথা বন্ধ 2 দিন 3 দিন। আমি হাত তুলতে বলছি না, আপনাকে আমি লজ্জা দিতে আসিনি। আছেন আপনারা এর মধ্যে, অনেকেই আছেন। ভাই বোন আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ আছে বছরের পর বছর, যুগের পর যুগ। আরে এমন কি ঔরজাত সন্তান, ছেলে মেয়ে, পিতামাতার সাথে কথা নেই, আবার বুক ফুলিয়ে বলে আমার মা বাপ খুব অন্যায় করে, জুলুম করেছে আমাদের উপর, তাই আমরা তার সাথে কথা বলি না। এমনও কুলাঙ্গার ছেলে আমাদের সমাজে বুক ফুলিয়ে রাস্তা বেয়ে চলে। আমরা জানি, দেখি এই সমাজ ব্যবস্থায় আছে। আমি আপনার জন্যই এসেছি, আমি আপনার জন্যই এসেছি। আপনার বাড়িতে একটা 4 পায়া প্রাণী আছে, ওর নাম গরু। আপনার বাড়িতে এই গরুটা একটা গাই গরু একটা বাচ্চা প্রসব করেছে। আমরা তাকে কি বলি? বাছুর। বাছুরটার বয়স 6 মাস, 1 বছর। এখনো সে দুধ পান করে মায়ের, কিন্তু সে যখন একটু বয়সপ্রাপ্ত হচ্ছে সে তার মাকে চেনে না। সে এখন পুরুষসুলভ আচরণ করছে, সার সুরভ ব্যবহার করছে। সে চেনে না তার বাপ, তার মাকে, সে চেনে না তার ভাই, তার বোনকে। আপনার বিবেকের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনি কি আপনার পোষ্য গাভী, আপনি কি আপনার বাড়ির 4 পায়া গরু, আপনি কি আপনার বাড়ির 4 পায়া ছাগল নামক প্রাণী, আপনি কি আপনার বাড়ির 4 পায়া ভেড়া নামক প্রাণী, আপনি কি আপনার বাড়ির 4 পায়া গাধা নামক প্রাণী, ঘোড়া নামক প্রাণী? যদি আপনি না হন, তাহলে আপনি যদি বলেন আপনি মানুষ, তাহলে ওই 4 পায়া প্রাণীর যে বৈশিষ্ট্য ওগুলি ত্যাগ করে মানুষের যে বৈশিষ্ট্য তা আপনাকে অবলম্বন করতে হবে। যতদিন পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, মাকে সালাম দিতে হবে, মাকে মেনে চলতে হবে, বাপকে সালাম দিতে হবে, মেনে চলতে হবে। বাপের যা প্রয়োজন ছেলে মেয়ে সন্তান হিসেবে তা প্রয়োজন পূরণ করে চলতে হবে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। কোরআন তা আদেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আলোচনা তো আমাদের করা প্রয়োজন হয় না। মাদ্রাসার অসংখ্য ছাত্ররা আছে, তারা আপনাদের হয়তো দিনভরে আয়াত শুনিয়েছে। আপনাদের এলাকার আলেম ওলামা আছে, তারা আয়াতগুলি একেবারে পরিচিত আয়াত। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর দাসত্বের পর তোমরা তোমার পিতামাতাকে ইহসান করবে, তোমার পিতা মাতাকে খুশি করবে, তাদেরকে সাহায্য করবে। আমরা তো মাদ্রাসা, মসজিদ, সেখানে দান করে জান্নাতে যেতে চাই। আলহামদুলিল্লাহ, এ পথে জান্নাতে যাওয়া যায়।
কিন্তু আপনার বাড়িতে যে পিতা এবং মাতা আছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এবং আমার পিতামাতার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের প্রয়োজন, তাদের সহযোগিতা, তাদের প্রতি এহসান, সাহায্যের হাত বাড়ানোর মাধ্যমে জান্নাতে যত সহজে যাওয়া যায়, পৃথিবীতে এর থেকে সহজতর রাস্তা কোরআনের মধ্যে খুঁজলে পাওয়া যাবে না, হাদিসের মধ্যে বিদ্যমান নেই। তাহলে আমি সব সন্তান সন্ততি যারা আছি, ছেলে এবং মেয়ে, প্রতিটি পিতামাতা এখনো যাদের বেঁচে আছে, তাদের সাথে যদি কথোপকথন বন্ধ থাকে, মানবীয় বৈশিষ্ট্য ফিরিয়ে আনার জন্য অনুরোধ করছি যে ওই পিতামাতা সব থেকে বেশি কামনা করে আমার কলিজার অংশ ছেলে এবং মেয়ে তারা যেন আমার সাথে সদ্ব্যবহার করে, মিষ্টি আচরণকারী হয়, সুভাষী হয়, মিষ্টি ভাষী হয়। পিতামাতার সাথে আপনি সব থেকে ভালো ভাষা ব্যবহার করবেন, ভালো কথাবার্তা বলবেন। আজকে মানুষ হিসেবে আপনার আমার মধ্যে প্রথম নাম্বার যে বৈশিষ্ট্যটা থাকা অত্যন্ত জরুরি, অত্যন্ত আবশ্যকীয় ছিল, তা হলো এলেম অর্জন করা, শিক্ষা অর্জন করা। সেটা আপনি পাবেন কোথায়? আপনার বিরাট বড় একটা ব্যবসা কেন্দ্র আছে, সেই ব্যবসা কেন্দ্রে? কশ্চিন কালেও নয়। আপনার এলাকায় একটা বাজার আছে, ওই বাজারে যে দুপুর বেলা 3টা থেকে নিয়ে বিকেল 3টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত বসে থাকার মাধ্যমে আপনি কি ওখানে ওটা পাবেন? কখনোই আপনি সেটা পাবেন না। আপনার বয়স এখন 30, 40, 50, 60, 70, আপনি মনে করেছেন আমি পড়াশোনার বয়স পার করে এসেছি। ভুল ধারণা। শিক্ষার কোনো বয়স নেই, শিক্ষার কোনো সময় নেই। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বয়সে, প্রতিটি মানুষ, নারী এবং পুরুষ, সে শিক্ষা লাভ করতে বাধ্য। ইসলামী এই পথ প্রদর্শন করেছে, ইসলামী এই রাস্তা প্রদর্শন করেছে, ইসলামী এই পথ দেখিয়েছে। পথ হারা, পথ ভোলা, নিরক্ষর, অশিক্ষিত বর্বর একটা জাতির কাছে এলেম নামক আদেশ দিয়ে, শিক্ষা নামক ব্যবস্থাপনা দিয়ে, পরিশুদ্ধতম পবিত্রতম ব্যবস্থা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্বর অশিক্ষিত জাতিকে পরিশুদ্ধ জাতিতে পরিবর্তন করেছে। তাদের জীবনের আমূল পরিবর্তন ঘটানো হয়েছে এবং তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে। যে বর্বর অশিক্ষিত জাতির অবস্থা কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন দেখলে পরিষ্কার হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদা একজন সাহাবী এসে 2 চোখের পানি অজস্র ধারায় ঝরতে রাখলেন, ফেলতে থাকলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আমার জাহেলিয়াতের সময়, অশিক্ষিতার সময়, ইমানহীন অবস্থায়, ইসলাম যখন আসেনি তখনকার অবস্থা আপনাকে আমি একটু বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বলতে চাও বলো। আল্লাহ নবীর সামনে এই জলিলুল কদর সাহাবী, তিনি তখন তার বেঈমান থাকা অবস্থায় ইসলামে আসীন হবার আগের অবস্থা বর্ণনা করতে যেয়ে বললেন, বলতে পারেন না, বারবার কথা, ভাষা থেমে যায়, আওয়াজ নীরব হয়ে যায়, চোখ বেয়ে দাড়ি মোবারক ভেজে মাটিতে ফোঁটায় ফোঁটায় ঝরছে। আল্লাহ নবী শুধু বলছে, তুমি কথাটা বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ইমানহীন অবস্থায়, ইসলাম না থাকা অবস্থায় আমি আমার কলিজার টুকরো আমার মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে বাড়ির থেকে নিয়ে ফাঁকা মরুভূমির মধ্যে নিজ হাতে কোদাল দিয়ে মাটি খনন করে গর্ত খুঁড়ে শক্ত মোটা ভারী একখণ্ড পাথর আমার মেয়ের বুকে আঘাত করে তাকে হত্যা করার মাধ্যমে আমি ওই গর্তের মধ্যে চাপা দিয়ে নির্দয় অবস্থায় আমি বাপ চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওই কঠিন অবস্থা, ওই জেহালাতের অবস্থা, এই মারাত্মক পাপ আমার রব, আমার মালিক আল্লাহকে আমাকে কখনো ক্ষমা করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের বর্ণনা শুনে আল্লাহ নবী শুধু বললেন, একটা মানুষের পক্ষে, একটা বাপের পক্ষে তার নিজ কন্যাকে, ঔরজাত সন্তানকে পাথর নিক্ষেপ করে হত্যা করে নিজ হাতে গর্ত করে মাটি চাপা দিয়ে আসা, এটা কি মানুষের কাজ? এটা কি মানুষের সম্ভব? এটা কি মানুষ দ্বারা হতে পারে? অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি এই কাজ করেছিলে তখন তোমার ঈমান ছিল না, ইসলাম ছিল না, অতএব সেই সময় তোমার মধ্যে কোনো মানবিকতা ছিল না, তোমার মধ্যে কোনো বিবেক বলতে কিছু ছিল না। নিশ্চিত তুমি তওবা করেছো। তওবা এত বড় দরজা, এত বড় মর্যাদার নাম, এত বড় ইবাদতের নাম, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের সমস্ত ছোট বড় ভুলগুলি, পাপগুলি, অন্যায়গুলি, অপরাধগুলি ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, আল্লাহর প্রতি ঈমান আনয়নের মাধ্যমে এই অশিক্ষিত বর্বর একটা শ্রেণীকে এলেম দেওয়ার মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করলেন। তারপর তাদের অবস্থা কি হলো একটু দেখেন। কি তাদের ত্যাগ, কি তাদের তিতিক্ষা,
কি তাদের অন্যের প্রতি দরদ ভালোবাসা, তাদের অবস্থা কেমন হলো। যুদ্ধের ময়দানে শহীদের দ্বার প্রান্তে শত্রুপক্ষের আঘাত পেয়ে মাটিতে শয্যাশায়ী হয়ে গেছে, পানির পিপাসায় কাতরাচ্ছে, পানি পানি বলে আওয়াজ করছে। খাদেম যারা আছে তারা পানির পেয়ালা নিয়ে ছুটে এসেছে, ঠোঁটের কাছে পানির পেয়ালা, মস্ক পানির পাত্র ঠেকিয়ে দিয়েছেন। এমতো অবস্থায় অপর প্রান্ত থেকে আবার একটা আওয়াজ ভেসে আসলো, পানি পানি পানি। এই ব্যক্তি ঠোঁটে লেগে থাকা পানির পেয়ালাটা হাত দিয়ে ঠেলে সরাতে পারে না, মুখের আওয়াজ দিয়ে বলল, কে আছো, আমাকে পানি পান করাতে এসেছো? নিশ্চিত আমার থেকে আমার ওই ভাইয়ের পানির পিপাসা বেশি, আমার থেকে পানির প্রয়োজন তার বেশি, বরং তোমরা আমাকে পানি না দিয়ে তোমরা আমার ভাইকে পানি দাও। এই ব্যক্তি পানির পাত্র মস্ক নিয়ে তার কাছে ছুটে গেলেন, তার ঠোঁটে পানির পেয়ালা লাগিয়ে দেওয়া হয়েছে। অপর দিক থেকে আওয়াজ ভেসে আসলো, পানি পানি পানি। এ আবার তার মুখ থেকে আওয়াজ করলো, নিশ্চিত আমার থেকে আমার ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তার কাছে পানি নিয়ে যাও, তাকে পানি পান করাও। ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাওয়া হলো, যে দেখা গেল তিনি শাহাদাত বরণ করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দ্বিতীয় জনের কাছে ফেরত আসলো, দেখেন তিনিও নিথর দেহে পড়ে আছেন, শাহাদাত বরণ করে চলে গেছেন। প্রথম জনের কাছে নিয়ে যাওয়া হলো, দেখা গেল তিনিও নিথর দেহে সম্মানের দরজা শাহাদাত বরণ করেছেন, একজনও পানি পান করতে পারল না। একদিকে আপনার সামনে দুটি চিত্র পেশ করেছি, ইমান হারা অবস্থায়, ইমান